সর্বপ্রথম তার দলের নেতা কর্মীদের যে বার্তা দিয়েছে যে আপনার দলমত নির্বিশেষে সবাই জনগণের পাশে থাকে, জনগণের জন্য কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, কোনো নিরাপত্তার অভাব না হয়। বিশেষ করে বাংলাদেশের আমাদের দেশে কথা প্রচলন যে সংখ্যালঘু হিন্দুদের যেন কোনো বাড়ি ঘর কোনো ধর্মীয় মন্দিরে কোনো আঘাতপ্রাপ্ত নয়। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের জনগণ নিজেদের বাকস্বাধীনতা হারিয়ে জুলুম অত্যাচারের শিকার হয়েছে। ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের জনগণ সুখে শান্তিতে থাকার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। এমন অবস্থায় বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণে কাজ করবে, এমনটা মনে করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমি যতবারই ক্ষমতায় এসেছে, ৭১ থেকে ৭৫, ৯৬ থেকে ২০০১, ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত, ততবারে আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তারা ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের দোসর। এবং তারা যতবারই ক্ষমতা এসেছে বাক স্বাধীনতা হরণ করেছে, সংবাদপত্র স্বাধীনতা করেছে, দেশের দুর্ভিক্ষের সৃষ্টি করেছে, জনগণের জানমাল লুটে নিয়েছে, জনগণের নিরাপত্তা দিতে পারে না, বাংলাদেশের সাথে সার্বভৌমত্ব হুমকি স্বরূপ যত ব্যর্থতা আছে। যদি আওয়ামী লীগের সরকারের ব্যর্থতার কথা লেখা হয় তাহলে দিন রাত ইতিহাস লেখো শেষ করা যাবে। সবচেয়ে বড় ব্যাপার হলো তারা মানুষের মৌলিক অধিকার, মানব অধিকার, সর্বশেষ রাজনৈতিক অধিকার কেড়ে নিচ্ছে। আপনারা জানেন আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2011-এর পর ষড়যন্ত্রের বেড়া জালে যখন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ ছিলেন, তারেক রহমান কারারুদ্ধ ছিলেন, আইনি লড়াইয়ে জনগণের আন্দোলনের মুখে যখন দেশটাতে বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তারেক রহমান কারাগার থেকে মুক্তি পেয়ে দেশের বাইরে চলে গেছেন। তার পরবর্তীতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং খুনি হাসিনা ষড়যন্ত্রের বেড়াজালে ক্ষমতায় এসেই সর্বপ্রথম টার্গেট করেছেন জিয়া পরিবারকে, খালেদা জিয়াকে, তারেক রহমান। অতএব আর এর অপর দিকে আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত তারেক রহমান বাংলাদেশ থেকে ৮,০০০ মাইল দূরে অসুস্থ অবস্থা থেকে, চিকিৎসাধীন অবস্থা থেকে সে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানব অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি বিএনপিকে সুসংগঠিত করে এমন কোন আন্দোলন কর্মসূচি দেয় যে উনি ঘোষণা দেন নাই। তার ঘোষণায়, তার নির্দেশে বাংলাদেশের রাজনৈতিক ৭৪ রাজনৈতিক সাংগঠনিক জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল প্রত্যেকে রাজপথে যার যার সামর্থ্য অনুসারে ভূমিকা রেখেছে। তারই ধারাবাহিকতায় আন্দোলনের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসেছে। সে আন্দোলনে মাস্টার মাইন্ড ছিলেন আমার রাজনৈতিক বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমান। উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যোগাযোগ রেখেছেন, তাদেরকে নির্দেশ দিয়েছেন। আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয় গ্রেপ্তার হওয়ার পর মোটামুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্তব্ধ হয়ে যাচ্ছিল, তখন তারেক রহমান তাদেরকে উৎসাহ উদ্দীপনা যত ধরনের সহায়তা করে সে আন্দোলনটাকে ত্বরান্বিত করে ৫ই আগস্টের খুনি ফ্যাসিস্ট হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করেছে এবং পড়াতে বাধ্য করেছে। আর এই গত ৫ই আগস্টে যে বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই ৫ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। যাদের রক্তের বিনিময়ে, সাইদ, মুগ্ধ, শাওনের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা পেতে যাচ্ছে, আমি সেই সকল ছাত্র শ্রমিক জনতার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে তার জন্য প্রার্থনা করছি। পাশাপাশি এটুকু বলতে চাই, তারেক রহমান গত ৫ই আগস্টের পর সর্বপ্রথম তার দলের নেতা কর্মীদের যে বার্তা দিয়েছে
যে আপনার দলমত নির্বিশেষে সবাই জনগণের পাশে থাকে, জনগণের জন্য কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, কোনো নিরাপত্তার অভাব না হয়। বিশেষ করে বাংলাদেশের আমাদের দেশে কথা প্রচলন যে সংখ্যালঘু হিন্দুদের যেন কোনো বাড়ি ঘর কোনো ধর্মীয় মন্দিরে কোনো আঘাতপ্রাপ্ত নয়। অতএব আমি দেশবাসী এবং নারায়ণবাসী উদাত্ত আহ্বান করব, আপনারা আগামীতে তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে যে উনি এই সংস্কারের জন্য যে 31 দফা দাবি দিয়েছে সে 31 দফা বাস্তবায়ন করার জন্য আপনার তারেক রহমানের পাশে থাকেন, তারেক রহমানের সাথে থাকেন। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে, জিয়া পরিবার পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে আপনাদের রায় আপনারা সুনিশ্চিত করুন। ইনশাল্লাহ তারেক রহমান আগামী দিনে এক সমৃদ্ধশালী বাংলাদেশ এবং জনগণের বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করবেন। অতএব যেখানে থাকবে না কোনো সাম্প্রদায়িক দাঙ্গা, যেখানে থাকবে না উঁচু নিচু, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, অতএব উনি এ দেশকে রাষ্ট্রীয় শাসনভার ক্ষমতা পাবো, উনি বেকার সমস্যার সমাধান করার চেষ্টা করবেন, জনগণের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এবং উনি সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, উনি কোনো অন্যায় অত্যাচার নির্যাতন জুলুমের সাথে উনি আপোষ করবেন না। সেটা দেশের যে কোনো রাজনৈতিক দল হোক, নিজের দলের লোক হোক, যত বড় দেশি বিদেশি যত ষড়যন্ত্র হোক, তাদের সাথে উনি এই অন্যায় অত্যাচার নির্যাতন এবং অপকর্মের সাথে তিনি আপোষ করবেন না। আপনারা দেশবাসী জিয়া পরিবারের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেন বাংলাদেশে এসে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলার মাটিতে এসে 20 কোটি মানুষের পাশে থেকে বাংলাদেশে 20 কোটি মানুষের মুখে হাসি ফুটাতে পারেন। সেই সুযোগ আপনারা 20 কোটি মানুষই সেই সুযোগ করে দিবেন। এই আহ্বান জানিয়ে দেশটি বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা করে, তারেক রহমানের আগামী দিনের সাফল্যতা কামনা করে এবং উনিও যেন সুস্থ হয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা দেশে ফিরে আসতে পারেন, তার জন্য আপনাদের দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। মা মানুষের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমার রাজনীতি হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক জনতা তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল নারায়ণগঞ্জ মহানগর শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।